নামি দামি মশলা ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে খুবই সুন্দর কালাভুনার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপিটা দেখবেন এবং বাসায় ট্রাই করবেন, আশা করি সবার অনেক বেশি পছন্দ হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার আসছে, আর এটা হচ্ছে মাত্র 2 ঘন্টায় রান্না করেছি, কোনো রকমের ভাজা মাংস কিন্তু এটা না। তো খুবই সফট ছিল। তো চলুন দেরি না করে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো প্রথমেই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে মশলা তৈরি করতে হবে। এখানে ধনে, তারপরে হচ্ছে সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, দারুচিনি সবগুলো ভেজে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা আগে করে নিয়েছি, তারপরে জিরা ভালোভাবে ভেজে টেলে নিয়ে সব কিছু হচ্ছে গুঁড়া করে নিয়ে রেডি করে নিয়ে চলে এসেছি। তো এখানে 2 কেজি পরিমাণে গরুর মাংস আছে। 250 গ্রাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা রাখবো, এতে করে আমার রান্নার শেষে এটা কাজে আসবে। আর গরম মশলা দিয়ে দিলাম আস্ত, দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ এবং তেজপাতা। আর এখানে কিছুটা রসুন, আদা আর কিছুটা জিরে ব্লেন্ড করে নিয়েছি, একদম পেস্ট। টাটকা মশলা দিতে পারলে বেশি টেস্ট হয়, তো যার কারণে আমি খুবই পরিমাণে বুঝে দিয়ে দিয়েছি। আর এখানে যেই মশলাটা গুঁড়া করে রেখেছিলাম ধনে গরম মশলার, সেই গুঁড়াটা অর্ধেকের একটু বেশি দিয়েছি, আর কিছুটা শেষে দিব। তারপরে পরিমাপ বুঝে লবণ, হলুদ আর মরিচ দিয়ে দিয়েছি। এখানে আমার 2 কেজি পরিমাণে যেহেতু হচ্ছে মাংস আছে, এখানে আমি 3 চামচ করে হলুদ আর 3 চামচ মরিচ আর দিয়েছি 3 চামচের মতো লবণ। তো সব কিছু দিয়ে দেওয়ার পর পেঁয়াজ বেরেস্তা যে তেল ছিল সেই তেলটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখাতে হবে। প্রথমে আর একটা কথা বলে দেই ভাই, আমি কিন্তু রেসিপি খুব একটা শেয়ার করি না, হয়তো বা কথা বেঁধে যাচ্ছে বা হয়তো বা প্রপারলি ভালোভাবে বলতে পারতেছি না। তো আপনারা যদি এরকম রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রেসিপি দেওয়ার ট্রাই করব এবং আস্তে আস্তে কথাটাও প্র্যাকটিস হয়ে যাবে তখন। তো মাংসটা খুব ভালোভাবে ঠেসে ঠেসে মাখিয়েছি, তারপর আর কোনো কাজ নেই। জাস্ট 5 মিনিট হাই হিটে রান্না করে পানি যখন এরকম ফুটন্ত হবে তখন কিন্তু মিডিয়ামের থেকে লো, মানে মিডিয়াম টু লো যেটা বলে, সেটাতে রান্না করতে হবে প্রায় 1.5 ঘন্টারও বেশি। তো মিনিমাম আমার এই রান্নাটা তৈরি করতে সময় লেগেছে আমার 2 ঘন্টা প্লাস, মানে 2 ঘন্টা একটু বেশি বা কম এরকম হবে আর কি। আমি টাইমলি সেরকমভাবে দেখি নাই। তবে এটা খুবই লো আছে রান্না করতে হয়। প্রথমে 5 মিনিট হাই হিটে, তারপরে মিডিয়াম টু লো আছে অনেকক্ষণ যাবত রান্না করতে হবে। আপনার পানি নাও লাগতে পারে, যে মাংসের পানি বের হবে ওই পানি থেকে এটা প্রপারলি সেদ্ধ হতে পারে। আর যদি না সেদ্ধ হয় সেই ক্ষেত্রে আপনারা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে একটু একটু করে পানি দিয়ে এটাকে হচ্ছে সেদ্ধ করে নেবেন। একবারে কিন্তু পানিটা দেওয়া যাবে না, একবারে দিলে কিন্তু আগের কালারে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি কতটা সামান্য করে পানি ইউজ করলাম। আমি মোটে এতটুকু করে 2 বার পানি দিয়েছি, আর 2 বার পানিতে আমার মাংসটা একদম সেদ্ধ হয়ে গিয়েছিল, আর একদম টাটকা মাংস ছিল। মানে বাজার থেকে নিয়ে এসে আমি রান্না বসিয়েছি, যখন আপনাদের ভাইয়া হচ্ছে মাংস কিনতে গেছে তখন কিন্তু আমি এগুলো মশলা রেডি করে রেখেছিলাম, জাস্ট আনার সঙ্গে সঙ্গে মাখিয়ে 2 ঘন্টা রেস্টে রেখেছিলাম, তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি। মাখার পর 2 ঘন্টা না হলেও 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। 2 বার পানি দিয়ে দেওয়ার পর মাংসটা প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে। তো ভাজা যে মশলার গুঁড়া ছিল সেই গুঁড়াটুকু আমি সবটুকু দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ আস্ত কিছুটা দিয়েছি, আর যে পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম সেটাও কিছুটা দিয়ে দিলাম। তো এটা কিন্তু একদম লাস্ট ফিনিশিংয়ে, আর সামান্য একটু এটা হালকা আছে আমি একদম ওই পাশে রেখে আমি এখানে বাগার দিব। মানে হচ্ছে যেই এখানে আসল যেই একটা কারিশমা আছে সেটা ইউজ করব, কালাভুনার যে আসল ঘ্রাণ আর আসল টেস্ট যেটা আছে সেটা আর কি এখানে অ্যাড করব। তো এখানে কুচনো আদা আর কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি, শুকনা মরিচ দিয়ে সরিষা তেলে বাগার দিয়েছি। তো এটা যখন খুব সুন্দর একটা কালার, লালচে কালার হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে ডাল যেভাবে বাগার দেয় ওইরকমভাবে আমি সেমভাবে ঢেলে দিয়ে নাড়াচাড়া করে কিছুটা দমে রাখবো 5-10 মিনিট। তারপরে কিন্তু হ্যাঁ, অনবরত কিন্তু কিছুক্ষণ পর পর নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে, এতে করে হচ্ছে খেতে ভালো লাগবে না। খুবই হালকা আছে এটা রান্না করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে 5 মিনিট, আমি বারবার বলতেছি, প্রথমে 5 মিনিট হাই হিটে জাল করে নেওয়ার পর মিডিয়াম টু লো আছে পুরো রান্নাটা শেষ করতে হবে। তো এইভাবে বাগারটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে আমি আরও 15 থেকে 10 মিনিট রান্না করেছি, মানে 10 থেকে 15 মিনিট। তো এইভাবে হালকা আছে, মিডিয়াম আছে, এভাবে নাড়াচাড়া করতে করতে আমার কালারটা একদম প্রপারলি কালা ভুনা কালার চলে এসেছে। আর কতটা যে খেতে মজা, অলরেডি আমার ছেলে 6 পিস খেয়ে ফেলেছে কষানোর পর থেকে, বাগার দেওয়ার আগে খেয়েছে এবং পরে খেয়েছে। তো আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম, মানে একদম সৌন্দর্যের জন্য উপরে দিয়ে রাখবো এই জন্য। তো খুব সুন্দরভাবে সর্বশেষে আমি পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়েছি, দিয়ে দেওয়ার পর ভালোভাবে কালারটা একদম কালা ভুনা হয়ে গেছে।
তো নাড়াচাড়া করে একটু দেখিয়ে দিচ্ছি, আর এতটা টেস্ট ছিল। অবশ্যই আপনারা একবার হলো বাসা ট্রাই করবেন, আর রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।